নমস্কার বন্ধুরা, আমি দেবজানির রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপিটার নাম শুনলেই কিন্তু লোভ লাগবে, খেতে পছন্দ হোক বা না হোক, নামটা শুনেই মনে হবে যে খাবো। আজকের রেসিপিটার নাম হচ্ছে জিভে গজা। জিভে গজা বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে প্রথমেই রয়েছে ময়দা। এই জিভে গজাটা বানানোর জন্য মূল উপকরণ তো ময়দা লাগবেই, আর এর নামটা জিভে গজা তার কারণ হচ্ছে একদমই জিভের মতনই দেখতে, তার জন্য এই নাম হলো জিভে গজা। তো পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। যতটা পরিমাণে বানাতে চান ততটা পরিমাণে ময়দা আপনাদের নিজেদের মনের মতন করেই নেবেন। এই যে জিভে জল আনা জিভে গজা, এটা কিন্তু রথযাত্রা উপলক্ষেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা বিশেষত রথের মেলাতেই কিন্তু পাওয়া যায়, অন্য যে কোনো মেলায় হুট করে কিন্তু এটা পাবেন না। রথের মেলায় যখন যে কোনো দোকানে যায়, যে কোনো মেলায় এই জিভে গজা কিন্তু কিনতে পাবেন। আমি এখানে ঘি নিয়ে নেব। আপনাদেরকে একটু আগেই বলেছি যে কোনো দোকানে নয়, যে কোনো মিষ্টির দোকানে, মেলাতে বসে অনেক মিষ্টি দোকান, যে কোনো মিষ্টির দোকানে কিন্তু এই গজা পাওয়া যাবে। যে কোনো দোকানে পাওয়া যাবে না, আমি সেটা ভুল করে বলে ফেলেছি। পরিমাণ মতো ঘি দিয়ে দেব। আপনাদের কাছে যদি বেশি পরিমাণে ঘি থাকে তাহলে ঘিটা দিয়েই কিন্তু পুরো ময়ামটা করে নিতে পারেন। আমি এখানে খুব বেশি ঘি দেবো না, থাকলেও খুব একটা দেবো না। ঘি আর সাদা তেল দুটোই আমি মিলেমিশে দেবো। ঘি আর তেল দুটোই দিয়ে দিয়েছি। এখন ময়দাটাকে বেশ কিছু সময় ধরে কিন্তু ভালোভাবে মাখতে হবে। একদম হাত দিয়ে এরকমভাবে ঘষে ঘষে মাখতে হবে। তেল দিয়ে কিন্তু বেশ কিছু সময় ভালোভাবে মেখে নিয়েছি। এইরকম মাখাটা কিন্তু এরকমভাবে হবে। দেখুন, এই যে দেখুন, হাতের মুঠোয় মুঠো করলে থেকে যাবে, এরকম হাত দিলে আবার ফসফস করে ভেঙেও যাবে। এরকম ময়দাটা মাখানো হলে পারফেক্ট কিন্তু ময়দাতে ময়ামটা হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেব। একবারে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে খুব নরম হয়ে যেতেও পারে। অল্প অল্প জল দিয়ে মাখলে সেই মাখাটা খুব ভালোও হয়। অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এই দেখুন, দারুণ একটা ডো রেডি হয়ে গেছে। এখন এটাকে আধ ঘন্টার জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। এটা সাইডে থাকবে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব চিনি শিরাটা বানানোর জন্য। ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার উনুনের মধ্যে ছোট্ট হাঁড়িটা চাপিয়ে দেবো। আমি যা বলবো সমস্ত কিছুই আমার বাবু রিপিট করবে। এবার এই একটা বাটি নিয়েছি, এই বাটির 2 বাটি জল দিয়ে দেব। মেপে মেপে চিনি শিরাটা বানালে মিষ্টি ভাবটাও ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা হয় না। তার জন্য 2 বাটি জল নিয়েছি, 2 বাটির পরিমাণে 2 বাটি চিনি দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান, অনেকে আবার হালকা মিষ্টি খেতে চায়, সেক্ষেত্রে একটু চিনির পরিমাণ কম দিলেও চলবে। আবার যদি বেশি খেতে চান অবশ্যই বেশি দিয়ে দেবেন। এদিকে চিনি শিরাটা হতে হতে আমি এখানে জিভে গজাটা রেডি করে নেব। প্রথমেই ঢাকনা খুলে দেখব ময়দাটা কতটা নরম হয়েছে। বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একবার দুবার এটাকে ভালোভাবে মেখে নেব। ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। এই দেখুন, আঙ্গুল দিলেই কিন্তু বোঝা যাবে। হালকা চাপে কীরকম চাপ ঢুকে যাচ্ছে দেখেছেন? ময়দাটাকে ভালোভাবে মেখে এইরকম একটু লম্বাটে করে নিচ্ছি, তাহলে কিন্তু লেচি কাটতে খুবই সুবিধা হয়। আরও এইরকম একটু লম্বাটে করে নিলে লেচিগুলো কিন্তু খুব সহজে কাটা হয়ে যাবে। একদমই রুটির মতন করেই কিন্তু আমি লেচিগুলো কাটবো। যটা লেচি হয় আমি কেটে নেব এই রকম সাইজের। 8 পিস লেচি হয়েছে। এগুলোকে ভালোভাবে হাতের মধ্যে চাপ দিয়ে গোল করে নেব। এদিকে 8টা লেচি আমি গোল করে নিয়েছি। এবার এটাকে রুটির মতন করে বেলব। রুটির মতন করে বেলে নিয়েছি। এটাকে আরেকটা থালায় রেখে আবারও একটা বেলে নেব। একই রকমভাবে প্রথমে আমি 4টা বেলবো। উনুনের জ্বালানিগুলোতে না একটু জল পেয়ে গেছে, কারণ আমার রান্নাঘরে একটু জল ছিটকাটে, সেই জন্য এরকম একটু ধোঁয়া হচ্ছে। আমি এখানে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে দেব। দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। একটা ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে মিশিয়ে দেবো, কারণ ব্রাশটা দিয়ে লাগাতে হবে।
আপনাদেরকে আগেই বলেছি যে 4টা রুটি আমি বেলেছি। প্রথমেই একটা রুটি দিয়ে দিয়েছি, ঘি আর তেলের মিশ্রণটা রুটির উপরে এরকমভাবে লাগিয়ে দেব। পুরো রুটিটাতে ভালোভাবে লাগিয়ে দেব। চামচ দিয়েও কাজটা করা যায়, ব্রাশ যদি না থাকে ছোট চামচ দিয়ে, চায়ের চামচ দিয়ে করে ফেলবেন। আবারও একটা রুটি এর উপরে চাপিয়ে দেব। এটা আমি চাকতি থেকে থালাতে নিয়েছি, তারপরে আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখুন একটু ছোট হয়ে গেলে ময়দা তো হালকা একটু টেনে দিলে সমানে সমানে হয়ে যাবে। এক আধটুকু ছোট বড় হতেই পারে লেচি কাটার কাছে। এর ওপরে আবারও আমি ঘি আর তেলের মিশ্রণটা লাগিয়ে দেব। 3টা দেওয়া হয়ে গেছে। ওপরে ওপরে ঘি আর তেলের ব্রাশ করে লাস্ট এটা উপরে দিয়ে দেব। এর ওপরে আমি আবারও ব্রাশ করে দেব ঘি আর তেলটা। এইবার কিন্তু জিভে গজা বানানোর আসল খেল। চলুন আসল খেলটা দেখাই। এই রকমভাবে গোল গোল করে যেতে হবে একদমই শেষ প্রান্ত পর্যন্ত। দুটো হাতকে খুব সাবধানে কাজে লাগিয়ে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে যেতে হবে। প্রথমেই 2 সাইডটা হালকা করে কেটে দেব। এই দেখুন এইটা, এগুলোকে কিন্তু আমি ভেজে নেব, তবে আসল সাইজটা আনার জন্য দুটো দিক আমি বাদ দিলাম। এই দেখুন এরকম সাইজ করে কাটতে হবে। বেশ অনেকগুলো জিভে গজা হয়ে গেল দেখুন, অল্প ময়দাতে। একটা জিভে গজা নেব আর এই রকমে চাকতিতে রেখে এইরকম আঙ্গুল দিয়ে কিন্তু হালকা চাপ দেব। খুব বেশি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা চাপ দিয়ে আরেকটা থালাতে রেখে দেব। এই রকম উপরে রেখে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে করে করতেই হবে। এই দেখুন একই রকমভাবে আমি প্রত্যেকটা করে নেব। চাপ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জিভে গজাগুলো সাইডে রেখে এবার চিনি শিরাটা হলো কিনা দেখব। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ফুটেছে, হালকা একটু চিটচিটে ভাব এসেছে, যদিও অল্প, তবে আমি ভাজার পরে আবারও চিনি শিরাটা বসাবো। এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। কড়াই বসিয়ে দিচ্ছি জিভে গজাগুলো ভাজার জন্য। দিয়ে দেব সাদা তেল, বেশ খানিকটা সাদা তেল দেব, কারণ জিভে গজাগুলো একদম ডুবে ডুবে ভাজা হবে। এদিকে তেলটা গরম হতে হতে বাকি যেগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে কাটিং করে নেব। আর ধোঁয়ার জন্য আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। ভালোভাবে গরম হয়ে গেছে, একদমই আবার খুব বেশি গরম নয়, খুব বেশি ঠান্ডা নয়, হাই টু মিডিয়াম আঁচ হয়েছে। এখন কিন্তু আমি এই গজাগুলো দিয়ে দেব। উনুনের আঁচটা কিন্তু অবশ্যই খেয়াল করে গজাগুলো ভাজবেন, না হলে প্রবলেম হতে পারে। সবগুলো একসঙ্গে দেব না, কয়েকটা দিয়েছি, এগুলোই ভাজা হোক। এগুলো কিন্তু নাড়ার কোনো প্রয়োজন নেই, হালকা আছে, এগুলো কিন্তু আস্তে আস্তেই ওপরে উঠবে, জোর করে নাড়ার কোনো দরকার নেই। দেখুন অটোমেটিক কিন্তু উঠে যাচ্ছে। ওই যে একটা উঠেছে, এই যে একটা উঠছে হালকা হালকা, এরকমভাবেই কিন্তু উঠে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এগুলো ভাজতে হয়। এইবারের জিভে গজাগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। হালকা আছে, আস্তে আস্তে বেশ সময় ধরে ভেজেছি। এবার এগুলোকে তুলে নেব। এদিকে কিন্তু একবার ভাজা হয়ে গেছে, আমি আবারও একবার দিয়ে দিয়েছি। একা একা সব উঠে যাচ্ছে দেখুন। অল্প উপকরণের অল্প সময়ের মধ্যে যদি বাড়িতেই এরকম বানানো যায়, তাহলে আর মিষ্টি দোকানে গিয়ে কিনে খাওয়ার কী প্রয়োজন। এইরকম মানে একটু সময় করে বিকালের দিকে বসতে হবে, বানিয়ে ফেলতে হবে, আর সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে একদম মন ভরে খেতে হবে এই গজা। এবার এগুলোও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখুন।
যখন এরকম মেলায় যাই কোথাও ওই রকম গজা দেখলে না খুব বায়না করতাম আগে এই গজাগুলো খাবো বলে। আবারও যে কয়েকটা বাকি আছে সেগুলো দিয়ে দেবো। সবগুলো জিভে গজা ভাজা হয়ে গেছে। এখন রসটাকে আমি আবার একটু উনুনে বসিয়ে দিচ্ছি, মানে চিনির সিরা মিষ্টি দোকানের রস বলে বলে না, সেটাই হয়ে গেছে। তো এখন এই গজাগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা সাইজ দেখুন, খুব ভালো সাইজ কিন্তু হয়েছে, ভালো সাইজে হয়েছে। সবগুলো দেওয়া হয়ে গেছে। হালকা একটু নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য চিনির সিরায় ডুবিয়ে রাখবো, তারপর এগুলোকে ছান্তা দিয়ে তুলে নেব। আর এখন কিন্তু উনুনের আঁচটা একদমই কম আছে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। ভালোভাবে মিষ্টির শিরাটা কিন্তু ভেতরে ঢুকে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর এই জিভে গজাগুলো। চিনির শিরায় পড়ে যাওয়ার পর না কালারটা কিন্তু দারুণ এসছে, দেখতে খুবই ভালো লাগছে। আশা করি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু আগেও 1-2বার বাড়িতে বানিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই গজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি একটা খেয়ে কিন্তু আপনাদের বলছি কীরকম হয়েছে। 2 হাত দিয়ে আবার দেখছি, হালকা শক্ত শক্ত ভাব রয়েছে, কিন্তু মজমজও করছে আর একদিকে মিষ্টি মিষ্টি ভাবও লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু প্লিজ একবার হলে একবার বাড়িতে বানিয়ে খাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।